বন্ধুরা, আমরা তিনজন ভাইয়ের সঙ্গে কুইজ খেলেছি। আপনারা জানেন যে আমরা বরাবরই কুইজে যদি বিজয় হয় তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করি। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RS ফ্রি টাইম। সো আপনারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা তো নিয়েছেন, যারা করেননি তারা অচিরই করে নেন এবং ইতিহাস পড়া শেখে। আজকের বিজয়ী ভাইয়া কিন্তু সঠিক উত্তর দিয়েছেন এবং ভাইয়া সেটাতে সম্মতি যাপন করেছেন, উনিও সম্মতি যাপন করেছেন। সো আমরা ভাইয়াকে উইন হিসেবে ঘোষণা করছি, কিন্তু ভাইয়ার পক্ষ থেকে আমাদের এই ভাইয়া পুরস্কারটা গ্রহণ করছে। আমরা ভাইয়ার হাতে পুরস্কারটা তুলে দিচ্ছি। ভাই, আমার পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের উদ্যোগটা খুবই ভালো এবং পুরস্কারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা কোরআন শরীফ, আমাদের আসলে কোরআন নিয়ে বর্তমান সময়ে বেশি বেশি আগ্রহ প্রকাশ করা উচিত। আমরা কোরআনের দাওয়াতটার জন্য সবার মাঝে পৌঁছে দিতে পারি এবং এর সাথে জন্য সর্বাত্মক আমরা প্রচেষ্টা রাখতে পারি, এইভাবে আমাদের সবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আর শামীম আজকে সকালবেলায় রওনা হচ্ছি। শামীম আসছিল বগুড়াতে। তো এখন শামীম মানে আমাকে সবসময় সাপোর্ট করে। আজকের ব্যাপারটা হচ্ছে যে কালকে রাত্রেই ফোন দিয়েছে, দিয়ে বলছে যে কোথায় যাবো। তাই আমি বললাম যাবো এক জায়গায়। তো বলছে না তুমি আমার সাথে চলো। তাই বললাম কোথায়? তো বলতেছে আমি তো আমার গন্তব্যস্থলে যাবো, তুমি আমাকে একটু আগায় দাও। তখন ভাবলাম যে রত দেখা হোক, কলাও বেচা হোক। তো আর শামীমকে তো প্রচুর পরিমাণ মিস করি, আমাকে পেয়ে ভালো লাগলো, এই জন্য ওকে নিয়েই যাচ্ছি। আর যাচ্ছি কোথায় এখন বলবো না পরে বলবো? আচ্ছা বলি, আপাতত নাটোর পর্যন্ত যাই শামীমের সাথে। এবং শামীম কিন্তু আজকে আমাকে ফুললি সাপোর্ট দিচ্ছে, ফুললি হেল্প করছে। বাকিটা আপনাদেরকে পরে দেখাবো। অবশেষে আমরা বাস থেকে নামলাম নাটোরে একটু আগে। নামার পরে এখন আমরা যাব হচ্ছে অথবা মিনি কক্সবাজার এবং পাটুল মিনি কক্সবাজার যেটা লেখা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে একটা সাইনবোর্ড, বাম সাইড দিয়ে একটা রাস্তা গেছে, গণভবন, সম্ভবত গণভবনে এখন যাওয়ার চেষ্টা করছি। পুরোপুরি চিনি না, এর আগে আসিনি, নাটোরে আসছি কিন্তু গণভবনে আসিনি। সো এখন যাচ্ছি গণভবনে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বগুড়া থেকে যদি কেউ আসেন বা নর্থ বেঙ্গল থেকে যদি কেউ এদিকে আসেন, সেটা নাটোরে যাওয়ার, নাটোর থেকে মেবি 1-1.5 কিলোমিটার আগে নামতে হবে আপনাকে। এখানে বললেই হবে গণভবন মোড়ে নামবো, তাহলে আপনাকে নেমে দিবে। না হলে আপনাকে মাদ্রাসা মোড়ে নামায় দিবে, সেখান থেকে আবার আপনাকে আসতে হবে। সো আগেই বলবেন, বাচ্চা যে কন্ট্রাক্টর মামারা আছে ওনাদেরকে বলবেন, ওনারা কিন্তু আপনাদেরকে আগে নামায় দিবে। আমরা রাস্তার মেন রোড থেকে নেমে এখন সিঙ্গেল একটা রোড আছে বাম দিকে, সেই রোড দিয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু একটু হাঁটতে হাঁটতে গণভবনের বাউন্ডারির কাছে চলে আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গণভবনের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিতর দিকে, বাউন্ডারি শুরু। আমরা এখন মেন গেটের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে কিন্তু এখনো শামীম আছে। শামীম আজকে আমাকে অনেক সময় দিচ্ছে। সো আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন, যতটুকু আমার সাধ্যের ভিতর আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। বাট বারবার আমি একটা কথা বলি যে আমি কিন্তু নতুন শুরু করেছি, আমার অনেক ভুল ভ্রান্তি থাকবে, আপনারা কিন্তু সেগুলোকে ক্ষমার চোখে দেখবেন। আমি প্রফেশনাল না, চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, আমি হয়তো আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারবো। এখন বাউন্ডারি সাইড দিয়ে আমরা একটা রাস্তা আছে সেটা দিয়ে হাঁটছি। এখানে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, টুরিস্ট পুলিশ, আপনার বিশ্বস্ত বন্ধু। অর্থাৎ যে কোনো প্রবলেম হলে টুরিস্টেরা এখানে আসলে
কোনো প্রবলেম হলে ওনাদের কাছে কমপ্লেন করলে ওনারা হয়তো সলভ করে। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, সামনে কিছু গাছ দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাছগুলো দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, নারকেল গাছের মতো লাগছে, কিন্তু নারকেল গাছ নাই, এটা কি গাছ, পাম গাছ কি তাও সঠিক বলতে পারছি না। আমি যদি আপনাদেরকে দেখাই বিশাল উঁচু উঁচু গাছগুলো, আমার ক্যামেরাতে আসতে পারছে না, দেখেন আপনারা অনেক লম্বা লম্বা গাছ, ওই যে দেখা যাচ্ছে বেশ কিছু গাছ পাশে, কিন্তু সেই আবারও দেখানোর চেষ্টা করছি বাউন্ডারি গণভবনের, এবং সকালবেলা মনে হয় অনেক লোক আসতেছে দেখার জন্য আমার মতো মক্কেলগুলো। আমি কিন্তু মাঝে মধ্যে ফান করব, আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ। হয়তো ভাববেন যে ব্লগ করছেন এখানে ফান করছেন, কেন ফান না করলে তো ভালো লাগবে না ভাইয়া। আমার যারা বন্ধুরা থাকবেন, ভাইয়া বলেন, আপু বলেন, মা বলেন, চাচি বলেন, খালা বলেন, সবাই তো বন্ধুর মতোই, তাই না? মাকেও তো বন্ধুর মতোই ভাবা যায়, বাবাকেও বন্ধুর মতো ভাবা যায়। মনে করি যে সরি গাড়ি গেল, সাউন্ড ছিল যার কারণে কথা বলি না। এখানে কিন্তু একটা বাজার লাগছে, বাজার, এখানে অনেক সবজি দেখা যাচ্ছে, গেটের পাশে এখানে বাজারটা। আর আবারও গাছগুলো দেখানোর চেষ্টা করছি, গাছগুলো অনেক লম্বা লম্বা, দূর থেকে অনেক সুন্দর দেখায়, রাস্তায় সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। এটাও একটা দেখার সৌন্দর্য, কারণ এর আগে এরকম এটা অন্য কোথাও চোখে পড়েনি আমার। আপনারা দেখছেন কিনা জানি না, কমেন্টসে জানায় যে এর আগে অন্য কোথাও দেখেছেন কিনা। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত গণভবনের কাছাকাছি চলে আসছি। আপনারা একটু মনে হয় বাম সাইডে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফুল ক্যামেরা দেখাচ্ছি না, এই যে আস্তে আস্তে দেখাচ্ছি, ওখানে পুলিশ দেখতে পাচ্ছি, সম্ভবত উনিও পুলিশ। কাউন্টার আছে, আমরা এখন কাউন্টারে যাব, টিকিট লাগবে হয়তোবা, আসেনি যেহেতু। আমি কিন্তু আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনারা এসে যেন সবকিছু সহজেই, এই যে দেখেন গেটের পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এবং এখানে মহিলার টিকিট কাউন্টার এবং পুরুষ টিকিট কাউন্টার দুইটা কিন্তু আলাদা আলাদা আছে। ও আমরা যদি আপনাদেরকে দেখাই যে উত্তরা গণভবন, এখানকার যে ইতিহাসটা আপনারা পড়ে নিতে পারেন। নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে এক নয়নাভিরাম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোরের রানী ভবানী তার অধীনস্থ নায়েব দয়ারামের ওপরে সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া, এটা আসলে পড়লে অনেক সময় দরকার, আমি পুরোটা পড়ছি না, আপনারা এসে পড়ে নিন। এখানে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:40 পর্যন্ত, আর টিকিটের প্রাইস দেওয়া আছে এখানে। প্রতিবন্ধী 10 টাকা, ছাত্রছাত্রী 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য 600 টাকা, গ্রুপ থেকে 51 20 টাকা, বাস 300 টাকা। এই আমাদের টিকিট কত নিল? 30 টাকা পার হেড? পার হেড 30 টাকা। আমি টিকিটটাও বলে দিলাম, আপনারা এসে যেন আর সেকেন্ড টাইম ইয়ে না করতে হয়। ওই যে আমাদের একটা ভাইয়া আছে, ভাইয়া আমাদেরকে টিকিট দিচ্ছে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আলহামদুলিল্লাহ বলেছে, ভালো আছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমাদেরকে টিকিট দিল। আমরা এখন গণভবনে যাচ্ছি। বাংলাদেশে আমরা বলতে পারি 2টা গণভবন, একটা হচ্ছে যখন যে প্রাইম মিনিস্টার থাকে, প্রাইম মিনিস্টারের থাকার জায়গাকে আমরা গণভবন বলে থাকি, আর এখন যাচ্ছি আমরা আরেকটা গণভবনে।
সেটা টিকিট কেটে ঢুকতে হয়। গণভবনের গেটটা যদি পুরো গেটটা দেখায়, এই যে এখান থেকে শুরু, ওই যে শামীম কিন্তু অলরেডি টিকিট দিয়ে ফেলছে, টিকিট দেখাইছে, আমরা যাচ্ছি। আমরা কি যাবো? থ্যাংক ইউ। ওখানে মিলন ভাই আছে, মিলন ভাই একটু হালকা রোদের ভিতরে রোদ হচ্ছে। তো আমরা এখন গণভবনের গেটের ভিতরে ঢুকলাম। আসলে সবাই ভিডিওর ভিতরে আসতে চায় না, অনেকেই আছে যারা অনেক ইন্টারেস্টেড, আবার অনেকে আছে নিজেদেরকে একটু আড়াল করতে চায়। গণভবনের যে রাস্তাটা, ভিতর মেইন গেট থেকে ঢোকার যে রাস্তাটা, আপনারা যদি দেখেন ডান সাইডে কিছু ফুলের গাছ আছে, কিছু ঝাউ গাছ আছে এবং লেগের মতো আছে আর কি। ডান সাইডে একটা লেগের মতো, আবার এই পাশে বাম সাইডে একটা লেগের মতো আছে। সুন্দর, বাট আমার মনে হয় আরেকটু পরিষ্কার থাকলে ভালো হতো। একটু কেমন জঙ্গলি জঙ্গলি টাইপ লাগছে আমার কাছে, তারপরেও সুন্দর। দেখি সামনে আরো কি কি দেখা যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, আপনারা কতটুকু উপভোগ করছেন সেটাও বুঝতে পারছি না, তবে আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি দেখানোর। এখানে সামনে একটা বাউন্ডারি মতো দেখতে পাচ্ছি, জানি না এটা কেন করছে। এটা সম্ভবত কি তা তো বুঝতে পারছি না, কিন্তু তার ওই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। আর এখানে ঢুকতেই দেখেন, আমরা যেদিক দিয়ে আসলাম এখানে কিন্তু একটা খুব সুন্দর, মানে অনেক ঝাপড়া ঝুপড়ি, আমরা বগুড়ার গেও ভাষায় যেটা বলে থাকি ঝাপড়া ঝুপড়ি একটা গাছ, সাথে এখানে একটা বিশাল প্রকৃতির গাছ। গাছটার নিচে মানে অনেক ছায়া, এখানে যদি আপনারা আসেন অনেক টায়ার্ড হয়ে গেলে বসে কিন্তু রেস্ট করতে পারবেন। গাছটা অনেক সুন্দর। দেখেন এখানে পারিজাত, পরিচিতি ও ব্যবহার, আই ডোন্ট নো পরিচিতি ও ব্যবহার কি, কিন্তু পারিজাত এটা যে কিসের সাইনবোর্ড তাও জানি, এটা কি গাছের নাকি তাও জানি না। তো এখানে বাম পাশে কিছু একটা দেখার আছে, চলো এদিকে দেখে আসি আগে। আমি বাম সাইডে ঢুকলাম, ওখানে গ্র্যান্ড মাদার হাউস সম্ভবত লেখা আছে, যেহেতু গেটটা খোলা আপনারাও মনে হয় পড়তে পারছেন না, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে গ্র্যান্ড মাদার, এ পাশে টুনটুসয়ের সাথে আবার হাউস দেওয়া আছে, তাহলে গ্র্যান্ড মাদার্স হাউস। আমরা এখানে ঢোকার চেষ্টা করছি। উত্তরা গণভবন, রানীমহল, মিনি চিড়িয়াখানা ও অবশিষ্ট আম্রকানন। দেখি কি আছে। এসেই যেহেতু পড়েছি, সামনে মনে হয় না তেমন কিছু ভালো কিছু পাবো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এদিকে হাঁটাটাই হয়তো ব্যথা হবে। রানীমহল বাগান এইদিকে, ও আমরা বাগানে যেতে পারি। ইয়েস, আমার সবচেয়ে ভালো লাগার জায়গা সেটা হচ্ছে ফুলের বাগান। আর আমি যদি আপনাদেরকে দেখাই যে এখনকার সময়টা ফুলের জন্য, ও মাই গড, ফুল আমার জীবনের সবচেয়ে দুর্বল একটা জিনিস, যেটা দিয়ে আপনি আমাকে এক পাশে যদি কোটি টাকা দেন, আরেক পাশে যদি দুইটা ফুল দেন, আমার মনে হয় আমি ফুলটাকে বেছে নিবো ভাই। কিন্তু এটা জানি না কেন বললাম, মানুষ তো কোটি টাকাই নিবে, কিন্তু আমার কাছে মনে হয় আমার ফুলটাই দরকার ছিল। না, হয়তো কোটি টাকাই নিব। আপনারা আমাকে বলবেন চিটারি করি না, আসলে চিটারি করি না, ফুল আমার অনেক ভালো লাগে, কিন্তু মানুষ টাকার জন্য কত কিনা করে। আপনাদেরকে যদি এদিকে দেখায়, এদিকে অনেকগুলো গাছ আছে, যেমন জবা ফুলের গাছ আছে, তারপরে ওইটা কি কি ফুল বলে, সব ফুল জানি না ভাই, আমি আসলে এতটা সোশ্যাল না, আনসোশ্যালই বলতে পারে। এই যে এপাশে কিন্তু একটা লেক আছে সিঁড়ি করা, আমি জানি না, আমি পড়ে গেলে আবার সব ভিজে যাবে ভাই। দেখি আস্তে আস্তে নামি চেষ্টা করি।
এখানে পানিটাও এত পরিষ্কার না, কিন্তু লেকটা ওই দেখেন, আপনাদেরকে একটা দেখা যাচ্ছে ওখানে স্পিড বোর্ডের মতো, কিন্তু স্পিড বোর্ড না, যেহেতু ওই লাঠি দিয়ে গুতাগুতি করতেছে, সো এটা স্পিড বোর্ড না। তো যাই হোক, তারপরেও কিছু একটা আছে। আর সবচেয়ে ফুলগুলোকে মিস করছি ভাই। ফুলগুলো ক্যামেরাতে জানি না কতটুকু ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু বড় বড় গোলাপ, লাল টকটকা গোলাপগুলো অনেক সুন্দর লাগছে। তো এখন আমরা দেখি এদিক দিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায়। কোথায়? ও সামনে হরিণ দেখা যাচ্ছে, সম্ভবত হরিণগুলো দেখে আসি, চলেন। এখানে কিন্তু আরেকটা ঘাট আছে, এই ঘাটটা অনেক সুন্দর। এটা কি রানীর ঘাট? ও এইটাই সেই রানীর ঘাট। আমি লেখাটা দেখাই আপনাদেরকে। এই যে এখানে লেখাটা অনেক পুরানো হয়ে গেছে, কোন রকম দেখা যাচ্ছে আর কি। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে রানীর ঘাট হচ্ছে এইটা। যাচ্ছে এখন এক সাইড দিয়ে। আমরা আসলে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা রানীর ঘাটে সম্ভবত টিবার, কারণ এখানে বসে একটু চা খাওয়া, আড্ডা দেওয়া, এখানে খুব মজা হবে। আরে আমার বাসা যদি এখানে হতো গো, বিকেলবেলা বসে একটু চা খেতাম, কফি খেতাম, সেই কপাল কি আর আমাদের আছে রে ভাই। তারপরেও ভালো লাগলো অনেক। আমার ভাইয়ারা 3টা ব্যাগ, 2টা ব্যাগ কাঁধে, একটা ব্যাগ হাতে, কি যে একটা। কেমন আছেন আপনারা? ও কোথায় যাচ্ছেন আপনারা? তাই? ও থ্যাংক ইউ। দেখেন আপনারা, ভাইয়ারাও দেখতে আসছে। আমরা এখন দেখি এখানে চিড়িয়াখানা আছে মনে হয়, ছোট মিনি চিড়িয়াখানা। ও মাই গড, ওই যে অনেক হরিণ দেখা যাচ্ছে, অনেক হরিণ, অনেক, হ্যাঁ অনেকগুলো হরিণ আছে, হরিণ আছে অনেকগুলো। খাঁচার প্রাণী থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। তাই? আপনি কি এর আগে আসছিলেন এখানে? আমার বাসায় ও আপনার বাসায় এখানে। ও আর আর কোথায় কোথায় কি আছে বলেন, আমাকে একটু হেল্প করেন। দেখার মতো তেমন কিছু একটা নাই হয় সব বাদে, তো ওইদিকে যেতে পারেন। ওইদিকে ওই যে মেন যে রাজপ্রাসাদ গুলো আছে, আচ্ছা, আচ্ছা। ওইদিকে যেতে পারেন। আর ওইখানে মনে হয় টিকিট কেটে ওই বাগানে ঢুকতে দেয়। আচ্ছা আচ্ছা। তো আমরা এই সাইডে আসলে চিড়িয়াখানা শুধু হরিণটাই দেখলাম, তারপরে এখন এই সাইডে যাওয়ার চেষ্টা করছি। এক ভাই আমাদেরকে কিছু লোকেশন কথা বললো, মানে লোকেশনের দেখিয়ে দিল আর কি, যে এই দিক দিয়ে গেলে আপনি এই লোকেশনে গেলে এটা পাবেন। তো আমরা চেষ্টা করছি ওখানে যাওয়ার জন্য। আর এখানে যতটুকু রাস্তা, তারপরে মানে পরিষ্কার, অনেক সুন্দর, দেখার মতো জিনিসই। সকালবেলা আসছি আমরা, সো সকালবেলা এখনো মানুষ ওভাবে এখানে এসে পৌঁছায়নি, কিছু আসা শুরু হয়েছে অল্প অল্প, তার ভিতর আমরাও আছি। আমরা যেদিক দিয়ে ইন হয়েছি ওই দিক দিয়ে বের হচ্ছি না, এই পাশে ছোট্ট একটা গেট আছে, এই দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো আমরা অন্য দিক দিয়ে বেরোলে, দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে ফুলের গাছ দিয়ে কিন্তু লাভ আঁকানো হয়েছে। এই পাশে একটা, সেম এই পাশে একটা, অনেক সুন্দর লাগছে। আপনারা যাদের বাসার স্পেস বড়, তারা কিন্তু এভাবে ফুলের গাছ লাগে লাভের মতো করে একদম ভালোবাসাতে এখানে থাকবো। এখন আমরা বাইরে বের হলাম। এই পাশে রানী মহল, অ্যারো মার্ক এইদিকে দেওয়া আছে, মিনি চিড়িয়াখানা। ও এটা মিনি চিড়িয়াখানা। এখন আমরা যাব, এই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এটাই মনে হয় রানী মহল সম্ভবত, শিওর না আমি, দেখি কি আছে। সিঁড়ি আছে, ওঠার জায়গাও আছে, বাট ওখানে কিন্তু শিকল দিয়ে আটকানো, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি উঠি এদিক দিয়ে ওঠার চেষ্টা করছি। আর দেখেন ওই যে শামীম চোরের মতো খালি পিছনে 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 থাকতেছে। পিছনে থেকো না, পিছনে থেকো না, সামনে আসো। এখানে এই যে শিকল দিয়ে আটকানো আছে, মানে প্রবেশাধিকার
সংরক্ষিত। সো আমি এখানে যাচ্ছি না, আমি আবার এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে নেমে যাচ্ছি। আমি উঠেছি এই সিঁড়ি দিয়ে, এখন নামবো হচ্ছে এই সিঁড়ি দিয়ে। সো শুধু উঠেছি আর নামেছি। এখন যাব আমি বাম সাইডে আমাদের আরেকটা মেইন গণভবন, যে কোনটা, যেখানে রানী থাকতেন, এখানে আরেকটা টিকিট কাউন্টার দেখছি। দেখি এই টিকিট কাউন্টারে কি হয়। ভাইয়া, এটাতে কি টিকিট কাউন্টার? কিসের টিকিট কাউন্টার? কোথায় এটা? এটার ভিতরে ভিডিও করা যাবে তো? তাহলে যাব না, যেহেতু আমি কাউকে দেখাতেই পারবো না, তাহলে আমি কেন যাচ্ছি? আমি কিন্তু আপনাদের জন্য এখানে টিকিট করলাম না। এখন বলবেন যে কেন টাকার জন্য টিকিট করলেন না? না ভাই, টাকার জন্য না, আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তা আমি দেখি আপনাদেরকে না দেখাতে পারলে আমি দেখি কি করবো? সো আমি গেলাম না। এত দূর যেহেতু আসতে পারছি, 30 টাকা দিয়ে টিকিট কাটার অ্যাবিলিটিও ছিল, বাট যেটা আপনাদেরকে দেখাতে পারবো না সেটা আমি নিজেও দেখবো না। এই যে এখানে আরেকটা মহল দেখা যাচ্ছে সামনে, আমি জানি না কি আছে ওর ভিতরে। এখানে রোদের ভিতরে কিছু ভাইয়েরা ছবি উঠাচ্ছে, সামনে স্পেসটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে স্লোটিং সিঁড়ি বলি বা স্লোটিং স্টেজ বলি, যেটা আমরা বিভিন্ন অফিস আদালতে আছে, তারপরে প্রাইম মিনিস্টারের বাসভবনে আছে, মন্ত্রীদের বাসভবনে আছে, আমাদের ডিফেন্সে বলেন, সেনা প্রধান বলেন বা নৌপ্রধান, বিমান প্রধান, পুলিশ প্রধান, সবার এখানে আছে স্লোটিং ডাইস, যেখানে জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করা হয় এবং এখানে আপনি গার্ড অব অনার দেওয়া হয়, অনেক কিছু। এটা আর্টিলারির একটা সেট করা আছে এখানে, আগেকার সময়ের গান। এখানে সামনে একটা আমরা মূর্তি দেখতে পাচ্ছি, হাফ, এটা জানি না কার, লেখাও নাই কিছু, দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমার একটা প্রবলেম আছে বুঝছেন। প্রবলেমটা হচ্ছে, আপনারা কতটুকু ধরতে পারছেন জানি না, তো আমার এক ফ্রেন্ড আছে, একদিন বলতেছে, দোস্ত তুমি এই জিনিসগুলো কথা বলতে বেশি বলো। আসলে আমি পরে ফলো করলাম, তাই তো আমি কথা বলতে এমন করি, মানে এই জিনিসগুলো আমি বেশি করি। তো এটা আসলে পরে আমি অনেক চেষ্টা করলাম যে এটা চেঞ্জ করা দরকার। সো আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি, এখনো চেঞ্জ করতে পারিনি, তবে চেষ্টা করতেছি চেঞ্জ করার। চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ বলতে কন্ট্রোল করে ফেলবো, আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছি। এটা কিন্তু সেই দুঃখিত, ভিতরে আসলে ভিডিও করার অনুমতি নেই। আমি কিন্তু ভিতরে গিয়েছিলাম, ওনারা অনুমতি দিচ্ছেন না ভিডিও করার। তো আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে গণভবন, রানীর যে বাসস্থান, সেটা কিন্তু এইটা। আপনারা বাইরে থেকে যদি দেখায় আপনাদেরকে, এটার ভিতরে ওনার সময় যে ব্যবহার করা আসবাবপত্র, কিছু আসবাবপত্র, এবং পরে সেগুলোকে আবার নতুন করে অনেক কিছু সংস্কার করা হয়েছে, বাট সেগুলো আমাদেরকে ভিডিও করা অনুমতি দেওয়া হয়নি। কিছুটা আমরা দেখেছি, কিন্তু যেহেতু ভিডিও করতে পারবো না, আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো, তো আপনারা প্লিজ আপনারা নিজেরা এসে দেখে নিন। আই এম সরি, আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আমরা এই বঙ্গভবন থেকে সোজা একটা মাঠ আছে, মাঠের এদিক দিয়ে এই সাইডে কিছু আর কি ঝাউকেরি দিয়ে সাজানো হয়েছে, মাঝখান দিয়ে দেখেন একটা রাস্তার মতো দেখা যাচ্ছে। আর এখানে অনেকগুলো ফুল গাছ লাগাচ্ছে চারি সাইড দিয়ে, এবং এই যে গাঁদা ফুলের গাছগুলো খুব সুন্দর করে সোজা করে যে লাইনগুলো লাগাচ্ছে, এগুলো যখন ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। সো আপনারা আর কিছুদিন পরে আসলে কিন্তু এগুলো সব ফুল ফোটা অবস্থায় দেখতে পারবেন। আর এখানে এই পাশেও করছে, আমার মনে হয় 15 দিনের ভিতর এটা পুরোটা ফুলে ফুলে একদম ফুলও দেরি হয়ে যাবে। অলরেডি কিছু কিছু ফুল ধরেছে,
আর সামনে এখন আমি যে লেকটা দেখাইছিলাম আপনাকে, সেই লেকের পাশে চলে আসছি আমরা। এই লেকের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আবার, মানে পুরো বঙ্গভবনটাকে রাউন্ড দিয়েছে। এবং কিছু কিছু জায়গা আছে বসার, যেখানে আপনারা ভাবি ভাইয়া বসতে পারেন, তারপরে XYZ আরো অনেকেই বসতে পারেন, সেটা আমি আর বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিন। এবং হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন কিন্তু এখানে বসতে পারেন। সো শামীম কিন্তু এখানে একটু বসতে যাচ্ছে, আমাকে বলতেছে বসো একটু, আমরা একটু বসবো। আমি যাইতে দেখি যে আমাদের দুটো আঙ্কেল খেলতেছে, তো আমি বললাম ভিডিও করবো, বলতেছে না না ভিডিও করেন না, ভিডিও করেন না। পরে অবশ্য অনুমতি নিয়েছি। আমি অ্যাকচুয়ালি কারো ভিডিও করতে গেলে ফার্স্ট টাইম আগে অনুমতি নিই, সো তারা কিন্তু অনুমতি দিয়েছে। তো আঙ্কেল ঠিক আছে, আপনারা খেলেন, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আসলে এখানে আমরা সকালবেলা চলে আসছি, সো এখনো যারা দর্শনার্থী তারা কিন্তু এখনো সবাই এসে পৌঁছায়নি, মাত্র আসা শুরু হয়েছে। আপনারা যদি দেখেন ওই যে সামনে কিছু লোক ঢুকতেছে এবং কিছু কিছু করে ঢুকতেছে। আমার মনে হয় যে আফটারনুন টাইম বা ইভিনিং টাইম পুরোটাই এখানে ভরপুর থাকে মানুষে। তো আমরা যেহেতু আর্লি আসছি, আরো কিছু জায়গায় যাব আমরা, সো আমি আর কিছুক্ষণ সময় থাকবো, থাকার পরে হয়তো অন্য একটা জায়গা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। এই পাশে বাম পাশে গেট দিয়ে ঢুকেই আপনি হাতের ডান পাশে, আর আমরা এখন যেহেতু বের হবো সেহেতু বাম পাশে, অর্থাৎ আপনি বলতে পারেন যে ঢুকে ডান সাইড দিয়ে এখানে উত্তরা গণভবন পাখি অভয়াশ্রম। দেখি এখানে কি কি পাখি আছে, কোথায় আছে। এটা হচ্ছে উত্তরা গণভবন আনসার ক্যাম্প, প্রবেশ নিষেধ, আমি যদি দেখাই যে। আর সামনে কিছু দর্শনার্থী গিয়েছিলেন, তারা চলে আসছে, আমরা যাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে আমার কিন্তু কি যে আ ও আ এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করছি কমানোর জন্য। আপনারা একটু প্লিজ ভাবে নিয়েন না, একটু মানুষকে তো স্যাক্রিফাইস করতে হয়, তাই না? আমি যেহেতু শুরু করেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু কষ্ট করে মেনে নিন। এটা অবশ্য বাগান সামনে, জানি না আর সামনে কি আছে, তবে আর যাচ্ছি না, এখন ঘুরবো আমি। আমরা এখন এখান থেকে রওনা করছি, গণভবন দেখা শেষ, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কুইজের জন্য আমাদের হুজুর এবং হুজুরের শাগরেদ যারা আছে তাদেরকে পেয়েছি। তো আমরা সবসময় মানে বরাবরই কুইজ করে থাকি ইসলাম বিষয়ে, কারণ আমরা চাই যে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন টিকটক যারা করে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা অশ্লীলভাবে করে থাকে। তো আমরা অশ্লীলতা থেকে ফিরে ভালো কিছু করার চেষ্টা করছি। তো আজকে আমরা হুজুর আছে এবং হুজুরের শাগরেদরা আছে, আমি প্রথমেই হয়তো শাগরেদদেরকে প্রশ্ন করব, তারপরে হুজুরের কাছে যাব। আমি এটা ধরে কথা বললেই হবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো আপনারা, তাই না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। মাগরিবের টোটাল নামাজ কয় রাকাত? 7 রাকাত। 7 রাকাত। 7 রাকাত কি কি? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। হুজুর, আপনার শাগরেদ যেটা বললো এটা কি সঠিক? যারা নফল নামাজ পড়ে তাদের জন্য সঠিক। আর যদি ইচ্ছা করে যে 3 রাকাত ফরজ নামাজ পড়বে আর 2 রাকাত সুন্নাত পড়বে, তাও হয়ে যাবে। আর যদি মনে করে যে এক্সট্রা নফল ইবাদত করবে, ওটাও করতে পারে, এতে ভুলের কিছু না। আচ্ছা, মানে কেউ 7 রাকাতও পড়তে পারে, কেউ 5 রাকাতও পড়তে পারে, কিন্তু 5 রাকাত হচ্ছে বাধ্যতামূলক, 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত, তাই তো? আচ্ছা, আমরা দর্শক উত্তর হুজুরও দিয়েছে এবং হুজুরের শাগরেদও দিয়েছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর কারটা সঠিক এটা আপনারা পরবর্তীতে জানাবেন। এখন আমরা প্রশ্ন করব আমাদের এই ছোট হুজুরকে। হুজুর, আপনি এটা নেন। আপনার কাছে প্রশ্ন, আমাদের ইউসুফ নবীর বাবার নাম কি ছিল? ইউসুফ নবীর বাবার নাম
আপনার টাইম শেষ। আপনি বলতে পারবেন? জি না। জি না। হুজুর বলতে পারবেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। আমার মনে হয় উত্তর সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টসে জানাবেন। সো আমরা উত্তর নিয়েছি কিন্তু পুরস্কার পাওয়ার উপযুক্ত কিনা আপনার কমেন্টসে জানাবেন। ওকে, ধন্যবাদ।